যে ব্যক্তি মৃত ছিল অতঃপর তাকে আমি জীবিত করেছি, তার জন্য আমি আলো সৃষ্টি করেছি যার সাহায্যে সে মানুষের মধ্যে চলাফেরা করে। তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে অন্ধকারের মধ্যে রয়েছে, সেখান থেকে সে বের হবার নয়। এভাবেই সুশোভিত করে রাখা হয় কাফেরদের জন্য তাদের কার্যকলাপকে। এভাবেই আমি প্রত্যেক গ্রামের শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে ওই গ্রামের অপরাধী নির্বাচন করেছি, যাতে তারা ওই বস্তির মধ্যে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয় তারা নিজদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে, অথচ তারা খবর রাখে না। যখন তাদের কাছে কোনো আয়াত আসে, তখন তারা বলে, আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ওই রূপ দান করা না হবে যেরূপ মুহাম্মদকে আল্লাহর রাসূলকে দান করা হয়েছে। আল্লাহই ভালো জানেন তার রিসালাত কোথায় স্থাপন করতে হবে। অতি শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে অপরাধীদের উপর অপমান এবং কঠিন শাস্তি পৌঁছে যাবে, কারণ যে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করতে চান, ইসলামের জন্য তার হৃদয়কে উন্মুক্ত করে দেন, এবং যাকে আল্লাহ পথভ্রষ্ট করতে চান, আল্লাহ তাআলা তার হৃদয়কে সংকীর্ণ ও সংকুচিত করে দেন। মনে হয় সে যেন আকাশে আরোহণ করছে। এভাবেই অপবিত্রতা ওদের উপরেই চাপানো হয় যারা ঈমান ধারণ করে না। হে মুহাম্মদ, এটাই হচ্ছে আপনার রবের সরল সোজা পথ। নিশ্চয় আমি ওই জাতির জন্য আয়াতগুলি স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছি যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে শান্তিনিবাস। আল্লাহ তাআলা তাদের বন্ধু, তাদের সৎকর্মে অব্যাহত থাকার জন্য। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে একত্রিত করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্য হতে অনেককে তোমাদের অনুগত করে নিয়েছিলে। তখন ওদের মানুষ বন্ধুরা বলবে, হে আমাদের প্রভু, আমরা একে অপরের সাহায্যে উপকৃত হয়েছি এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছেন তাতে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন তোমাদের ঠিকানা, ওখানে তোমরা অনন্তকাল থাকবে, উহা ব্যতীত যা আপনার রব ইচ্ছা করবেন। নিশ্চয় আপনার রব কৌশলী, জ্ঞানী। এভাবেই আমি জালিমদের এক দলকে অন্য দলের বন্ধু বানিয়ে দেই তাদের কৃতকর্মের জন্য। বিচারের দিনে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায়, তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল আসেনি যারা তোমাদের মাঝে আমার আয়াতগুলো পাঠ করে শোনায় এবং তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে? তখন তারা বলবে, আজকে আমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছি এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে, এবং তারা তাদের নিজেদের বিপক্ষে সাক্ষী দিবে যে নিশ্চয় তারা অবিশ্বাসী ছিল। ইহা এই জন্য যে আপনার প্রভু এরূপ নন যে তিনি একটি জনপদ ধ্বংস করবেন এমন অবস্থায় যে তারা জানে না। প্রত্যেকের জন্যই তার আমল অনুযায়ী স্তর রয়েছে, এবং আপনার রব তাদের আমল সম্পর্কে অন্যমনস্ক নহেন, এবং আপনার প্রভু অমুখাপেক্ষী, রহমতের মালিক। তিনি ইচ্ছা করলে তোমাদিগকে অপসারণ করতে পারেন এবং যা ইচ্ছা তাই তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকেও অন্য সম্প্রদায়ের বংশধর হতে সৃষ্টি করেছেন। নিশ্চয় তোমাদের সাথে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে তা আগত, তোমরা আল্লাহকে অপারগ করে তুলতে পারবে না। আপনি বলে দিন, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করে যাও, আমিও কাজ করে যাচ্ছি। অচিরেই তোমরা জানতে পারবে যে পরকালের আবাসস্থল কাদের জন্য। নিশ্চয় অত্যাচারীরা কখনোই জয়যুক্ত হবে না।